ভগবান শ্রীবিষ্ণু যখন কারণ সমুদ্রে শয়ন করলেন তখন ওনার মুখপদ্ম থেকে এক শ্বেতবিন্দু মাটিতে পড়ল এবং সেই শ্বেতবিন্দু থেকে এক বিশাল বড় আমলকি বৃক্ষের সৃষ্টি হলো। তো এই আমলকি বৃক্ষ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ বৃক্ষ। এই বৃক্ষের মধ্যে সমস্ত দেবতারা, মুনি ঋষিরা অবস্থান করেন। সেই কারণে ভক্তি জীবনে সকল ভক্তদের জীবনে আমলকি বৃক্ষের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এবং আগামী 10ই মার্চ সোমবার 2025 আমলকি একাদশী তিথি। আজ আমরা আমলকি একাদশীর ব্রতের মাহাত্ম্যের কথা শ্রবণ করব। এছাড়া একাদশী পালনের সময়সূচিও আপনাদের প্রদান করব। তো একাদশী কিভাবে সহজে আপনারা বাড়িতে পালন করতে পারবেন, প্রথমে আমরা সেই আলোচনা করব এবং তারপরে একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব। একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন, এই ৩ দিনকে নিয়ে একাদশী ব্রত হয়। তো সেই কারণে এই ৩ দিন আপনারা যারা এখনো প্রসাদ গ্রহণ করছেন না, অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর দিন অবশ্যই পঞ্চরবি শস্য বর্জন করতে হয়। সেই কারণে পঞ্চরবি শস্য বর্জন করে আপনারা সমস্ত প্রকার ফল, সবজি, দুধ, ছানা, পনির, সাবু, সাবুর পায়েস, এছাড়া আপনারা কাঁচা বাদাম ভিজিয়ে রাখতে পারেন, সেটা সেদ্ধ করে তার সঙ্গে শসা, সন্দক নুন এবং জিরে গুঁড়ো দিয়ে আপনারা তা পেতে পারেন। এছাড়া কাঁচকলা, কুমড়ো, আলু দিয়ে আপনারা সবজি করেও পেতে পারেন। অনেক ভক্তরা এই একাদশী সম্পূর্ণ নির্জলভাবেও পালন করে এবং অনেকে আছে এই একাদশী জল গ্রহণ করে পালন করে। তো আপনাদের স্বাস্থ্য অনুসারে আপনারা এই একাদশী ব্রত পালন করতে পারেন। তো একাদশীর দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে নতুন বস্ত্র পরিধান করে ভগবানকে জাগিয়ে ভগবানের চরণে ফুল, তুলসীপত্র আপনারা নিবেদন করতে পারেন, ভগবানকে ধূপ দ্বীপ নিবেদন করতে পারেন, ভগবানকে প্রার্থনা করতে পারেন একাদশী আপনাদের যাতে ভালো করে কাটুক, সেই প্রার্থনা আপনারা ভগবানকে করতে পারেন। এছাড়া এই একাদশী তিথিতে আপনারা এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ অবশ্যই করবেন। এছাড়া এই দিন গীতা, ভাগবতম আদি শাস্ত্র গ্রন্থ, ভগবানের লীলা, পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ যেটি রয়েছে, সেই গ্রন্থে ভগবানের বিভিন্ন লীলা রয়েছে, সেই লীলাগুলি আপনারা শ্রবণ করতে পারেন। এছাড়াও সাধু মহাত্মারা বিভিন্ন প্রবচন দেন, সেই প্রবচনগুলো আপনারা শ্রবণ করতে পারবেন। তো এইভাবেই একাদশীর দিন আপনারা ভগবানের নামে গানে যেকোনো একটি সেবা করে আপনারা পালন করতে পারেন। এবং যদি সম্ভব হয় কোনো পবিত্র পূর্ণ নদীতে আপনারা গিয়ে স্নান করতে পারেন। যদি সম্ভব না হয় তাহলে যখন আপনারা বাড়িতে স্নান করছেন তখন ৩ বার গঙ্গা 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 বলে স্নান করলে আপনারা গঙ্গা স্নানের কৃপা লাভ করতে পারবেন। এভাবে আপনারা একাদশী দিনটি পালন করবেন এবং পরদিন একাদশীর যে পালনের সময়, সেই নির্দিষ্ট পালনের সময় অবশ্যই ভগবানের পঞ্চরবি শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করে নেবেন। তো এই হচ্ছে একাদশীর সহজ নিয়ম। আপনারা এই সহজ নিয়মে একাদশী ব্রত পালন করতে পারেন। 8 থেকে 80 সকলকেই একাদশী ব্রত পালন করা উচিত। একাদশী তিথি হচ্ছে ভক্তির জননী। একাদশী তিথি পালন করলে আমাদের ভক্তি বৃদ্ধি পায়। তাই আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন এবং এবং অন্যকেও উৎসাহিত করুন এই একাদশী ব্রত পালন করতে। তো আসুন এখন আমরা শ্রবণ করে নিই আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লাপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গ্রাভিদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছুই বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে এক বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয়
পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদেরকে নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লাপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগম হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তির সম্মানিত আমলকি পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব স্তুতি, নৃত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার বাড়ি ফিরে গেল। এরপর একসময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো ক্লান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র, পৌত্র সকলকেই মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এইরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। হরি বল। এই ছিল আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। অত্যন্ত পবিত্র পূর্ণ এই আমলকি একাদশী তিথি। আমলকি একাদশী তিথিতে বিশেষ করে আমলকি বৃক্ষের পূজা করা উচিত। আমলকি বৃক্ষে জল নিবেদন করা উচিত, তাকে প্রদক্ষিণ করা উচিত এবং আমলকি ফল তাও গ্রহণ করা উচিত, তা ভগবানকে নিবেদন করি। তাহলেই আমলকি বৃক্ষের এবং আমলকি ফল গ্রহণের আমরা বিশেষ কৃপা লাভ করতে পারি এই একাদশী তিথিতে।
এখন আপনারা জেনে নিন আমলকি একাদশী পালনের সময়সূচি। 11ই মার্চ মঙ্গলবার পালনের সময়সূচি হচ্ছে পশ্চিমবঙ্গ ভোর 5:50 থেকে সকাল 8:16 মধ্যে, বাংলাদেশ ভোর 6:18 থেকে 8:46 মধ্যে, বৃন্দাবন ভোর 6:33 থেকে 8:16 মধ্যে, দিল্লি 6:35 থেকে 8:16 মধ্যে, উত্তরপ্রদেশ 6:20 থেকে 8:16 মধ্যে, মুম্বাই মহারাষ্ট্র 6:50 থেকে 8:16 মধ্যে, পুনে 6:46 থেকে 8:16 মধ্যে, নাগপুর 6:25 থেকে 8:16 মধ্যে, চেন্নাই তামিলনাড়ু 6:18 থেকে 8:16 মধ্যে, ভুবনেশ্বর উড়িষ্যা 5:58 থেকে 8:16 মধ্যে, ঝাড়খণ্ড 6টা থেকে 8:16 মধ্যে, বিহার 6টা থেকে 8:16 মধ্যে, ছত্তিশগড় 6:14 থেকে 8:16 মধ্যে, শিলং মেঘালয় 5:35 থেকে 8:16 মধ্যে, গৌহাটি আসাম 5:36 থেকে 8:16 মধ্যে, আগরতলা ত্রিপুরা 5:37 থেকে 8:16 মধ্যে। তো এই হচ্ছে একাদশী ব্রতের পালনের সময়সূচি। অবশ্যই আপনারা এই পালনের সময়ের মধ্যে একাদশীর ব্রত পালন করে নেবেন ভগবানের পঞ্চরবি শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার সখাদের এবং গাভীদেরকে নিয়ে গোচরণ লীলা করছিলেন। গোচরণ লীলা করতে করতে দুপুর হয়ে এসেছিল, তাদের সকলেরই খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল। তখন কৃষ্ণ বললেন যে, আসো সখারা, তোমরা সকলে আসো আমার সঙ্গে, আমরা সকলে একসঙ্গে বনভোজন করি। এভাবে কৃষ্ণ সেই সকল সখাদের মাঝখানে বসলেন। সমস্ত সখারা কৃষ্ণকে কেন্দ্রবিন্দু করে বসলেন এবং সকলেই তাদের নিজের নিজের পুঁটুলি খুললেন, যেগুলো তারা বাড়ি থেকে এনেছিল। তাদের মায়েরা বিভিন্ন প্রকার সন্দেশ পিঠে-পুলি তাদের পাঠিয়ে দিয়েছিল এই পুঁটলিতে করে। এভাবেই তারা সকলেই যখন বনভোজন করছিলেন, তখন কৃষ্ণ অন্য সখাদের খাবার, এঁটো খাবার তিনি গ্রহণ করছিলেন। এই সমস্ত দৃশ্য সমস্ত দেবতাগণ অত্যন্ত আশ্চর্যের সাথে দেখছিল। এমনকি ব্রহ্মাও তিনিও দেখছিলেন। তিনি জানতেন যে এই ছোট্ট শিশু হচ্ছেন ভগবান, কিন্তু তিনি তখন একটু বিমোহিত হয়ে গেলেন এবং ভগবান কৃষ্ণকে পরীক্ষা করতে চাইলেন। এভাবে যখন কৃষ্ণ বনভোজন করছিলেন, তখন সমস্ত গাভীগুলি অনেক দূরে বনে চলে গিয়েছিল ঘাস খেতে খেতে। তখন ব্রহ্মাজি সেই গাভীগুলিকে চুরি করলেন এবং ব্রহ্মলোকে রেখে এলেন। তখন সমস্ত সখারা বললেন যে, হে কৃষ্ণ, দেখো গাভীগুলি আমরা দেখতে পাচ্ছি না, আমাদের গাভীগুলি কোথায় গেল? তো তখন কৃষ্ণ বললেন, তোমরা খাও, তোমরা এখানে বসে খাও, আমি দেখে আসছি কোথায় গেল সেই সমস্ত গাভীগুলি। এভাবেই কৃষ্ণ সমস্ত গাভীদেরকে খুঁজতে বেরিয়ে গেলেন। তিনি যখন গাভী খুঁজছিলেন, তখন তিনি কোনো গাভী খুঁজে পেলেন না। তখন তিনি আবার যখন ফিরে এলেন, তখন দেখলেন যে সখারাও সেই স্থানে নেই, কারণ ব্রহ্মাজি সেই সখাদেরকেও ব্রহ্মলোকে নিয়ে গিয়েছেন। তখন কৃষ্ণ, তিনি হচ্ছেন সকলের অন্তর্যামী, তিনি ধ্যানে জানতে পারলেন যে ব্রহ্মাজি তার পরীক্ষা করছেন। তখন কৃষ্ণ নিজেকে এই সমস্ত গোপ সখা এবং গাভী বাছুর রূপে প্রকাশ করলেন এবং তিনি বৃন্দাবনে ফিরে গেলেন। বৃন্দাবনে যখন ফিরে গেলেন, তখন সমস্ত সখাদের মায়েরা তাদের নিজের সন্তানের মতো সেই সমস্ত সখাদের কাছে টেনে নিলেন। তারা বুঝতেই পারলেন না যে সেই সমস্ত শিশুগুলি হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ নিজেই সেই সমস্ত সন্তান রূপে তাদের কাছে এসেছেন। একই বাৎসল্য স্নেহে তারা সকলে কৃষ্ণকেই স্তন পান করালেন, তারা তাদের নিজের সন্তান ভেবে। এবং সমস্ত গাভীরা তাদের বাছুরদেরকে একইভাবে দুধ প্রদান করলেন। যেভাবে প্রায় 1 বছর অতিবাহিত হলো, ব্রহ্মাজি যখন ফিরে এসে দেখলেন, তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন যে সেই একই গোপবালক এবং বাছুর বৃন্দাবনে একইভাবে কৃষ্ণের সঙ্গে খেলা করছেন। তখন তিনি বুঝতে পারলেন যে আমি মস্ত বড় ভুল করেছি ভগবানের চরণে, কারণ ভগবানকে আমি পরীক্ষা করেছি। এভাবেই তিনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবার জন্য এলেন এবং ভগবানও ব্রহ্মাজিকে ক্ষমা করলেন। কিন্তু ব্রহ্মাজি পরবর্তীকালে বললেন যে, হে প্রভু, আমার বড়ই অভিমান অহংকার হয়ে গিয়েছে, তাই পরবর্তী জন্মে আমাকে এমন একটি স্থান দেবেন যাতে আমার কোনো সময় অহংকার না জন্মায়। তো পরবর্তী জন্মে কলিযুগে স্বয়ং ব্রহ্মাজি হরিদাস ঠাকুর রূপে যবনকুলে আবির্ভূত হয়েছিলেন। তো প্রিয় ভক্ত, আগামী 14ই মার্চ হচ্ছে নবদ্বীপ মায়াপুর ধামে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি, গৌর পূর্ণিমা। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই।
স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপ মায়াপুর ধামে আবির্ভূত হয়েছেন। তাই এই দিনও বিশেষ একটি মহোৎসব। সকল ভক্তরা এই দিন সন্ধ্যা পর্যন্ত ব্রত উপবাস করে। আর এই দিন বিশেষভাবে দোল পূর্ণিমা, সেই কারণে বিশেষ মাহাত্ম্য রয়েছে এই দিনের। তাই আপনারা চেষ্টা করবেন সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে এই অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ উৎসবটি পালন করতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদের খেয়াল রাখুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।